আইএসএস কলকাতা 2024-এর আরও কিছু ইএমটির কোয়েশ্চেন দেখো। বলছে দ্য ইলেকট্রিক ফিল্ড অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ গিভেন বাই, তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ড আমাদেরকে বলে দিয়েছে, রাইট? সো এখানে দেখো আমাদের কী বের করতে বলেছে, দ্য ভ্যালু অফ বিটা। এখানে দেখো বিটা রয়েছে, তাই না? তাহলে এই বিটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সবাই জানি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ডের যে রিলেশনটা হয়, মানে যে ইকুয়েশনটা, সেটা কেমন হয় নাকি ই ভেক্টর ইকুয়াল টু ই নট, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, সাইন কে ভেক্টর ডট আর ভেক্টর মাইনাস ওমেগা টি এন ক্যাপ। এই এন ক্যাপটা রিপ্রেজেন্ট করে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, রাইট? আর এখানে কে হচ্ছে কি প্রপাগেশন ভেক্টর, এটা কোন দিক বরাবর যাচ্ছে, ইন জেনারেল এখানে আর ডিরেকশন যাচ্ছে, রাইট? এখানে যদি বলতো এক্স, মানে এরকম যদি থাকতো কে ইন্টু এক্স, তাহলে আমরা চোখ বুঝে বলে দিতে পারতাম যে ওয়েভটা বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, ফাইন। এবার কোয়েশ্চেনে কী বলে দিয়েছে, কোয়েশ্চেনে এই ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে। তাহলে দেখো আমি যদি এই দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কী পাবো আমি, তাহলে ই নট ইকুয়াল টু 10⁻⁻10, ফাইন। এবার দেখো এইটুকুনি ইকুয়াল টু এই পুরোটুকুনি, তাই নয় কি? আর এখানে ওমেগা টি ইকুয়াল টু বিটা ইন্টু টি, ওকে। আর এন ক্যাপ ইকুয়াল টু এটা, ফাইন। তাহলে ওমেগা টি ইকুয়াল টু বিটা ইন্টু টি, তার মানে কি ওমেগা ইকুয়াল টু বিটা, এটা আমরা বলতে পারি, ওকে। আর এখানে ই নট ইকুয়াল টু 10⁻³ হ্যাঁ। আর এখানে দেখো এই যে কে ডট আর ইকুয়াল টু এই পুরোটা, তাহলে আমার দরকার বেসিক্যালি কে ভেক্টর। তাহলে কে ভেক্টরকে আমরা কী লিখতে পারি দেখো, তাহলে এক্স ক্যাপ বা আই ক্যাপ, এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ, হ্যাঁ। ওয়াই ক্যাপকে বলতে পারি আমরা জে ক্যাপ, আর জেড ক্যাপকে আমরা কে ক্যাপ বলতে পারি। মানে জাস্ট সিম্পল তুমি কি করবে, যখন এরকম থাকবে তখন কে ভেক্টর ইকুয়াল তুমি লিখে দেবে কি, এখানে এক্স থাকলে এক্সের জায়গায় এক্স ক্যাপ বা আই ক্যাপ ইউজ করবে, ওয়াইয়ের জায়গায় ওয়াই ক্যাপ বা জে ক্যাপ ইউজ করবে, জেডের জায়গায় জেড ক্যাপ বা কে ক্যাপ ইউজ করবে, ফাইন। তাহলে তোমার কি হবে, এই কে ভেক্টরটা চলে আসবে। তাহলে এখান থেকে কে এর ম্যাগনিটিউড বের করতে পারো, তাহলে কে এর যে মড ভ্যালু সেটা পাচ্ছ তুমি √14, ফাইন। এবার দেখো এখানে যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে তার ভেলোসিটি কত, সি, লাইট স্পিড ইন ফ্রি স্পেস, রাইট? তাহলে সি ইকুয়াল টু আমরা জানি ওমেগা বাই কে, তাই নয় কি? তাহলে সি ইকুয়াল টু ওমেগা বাই কে, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা লিখতে পারি সি ইন্টু কে, ক্লিয়ার? এবার কে এর ভ্যালু দেখো এখানে বের করেছি, তাহলে কে এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে কি বেসিক্যালি ওমেগা ইকুয়াল টু সি ইন্টু কে, কে এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এখানে পুট করে দিলাম। এবার আমরা জানি আবার ওমেগা মানে কি বিটা, তাহলে আমরা বিটা ইকুয়াল টু লিখতে পারি সি ইন্টু কে, তাই না? তাহলে এখানে কে জায়গায় মান বসিয়ে দিয়েছি, হয়ে গেল, ফাইন। খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইজি কোয়েশ্চেন, এরকম রিলেটেড কোয়েশ্চেন তোমরা পাবে, অবশ্যই পাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। কি বলছে, কারেন্ট আয়ের ভ্যালু বলে দিয়েছে কত, 10 অ্যাম্পিয়ার। বলছে এটা ফ্লো করছে ইন অ্যান ইনফাইনাইটলি, এটা ইম্পর্টেন্ট, ইনফাইনাইটলি লং ওয়্যার অ্যালং দ্য অ্যাক্সিস অফ হেমিস্ফিয়ার। দেখো একটা হেমিস্ফিয়ার রয়েছে, এই হেমিস্ফিয়ারের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর এটা মানে লং ওয়্যার, ইনফাইনাইটলি লং ওয়্যার রয়েছে, তার মধ্য দিয়ে কি আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, আর এর মান কত 10 অ্যাম্পিয়ার। বলছে দ্য ভ্যালু অফ এটা, তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখা যাক, তাহলে এই ইন্টিগ্রেশনটা পুট করলাম এখানে আমি, দেখো এই যে ইন্টিগ্রেশনটা, ঠিক আছে? এবার এই ইন্টিগ্রেশনটাই বেসিক্যালি কি, দেখো আমরা বেসিক্যালি সবাই জানি এটা কি, এটা সারফেস ইন্টিগ্রাল, রাইট? তাহলে সারফেস ইন্টিগ্রালকে আমরা কিসে কনভার্ট করতে পারি, ক্লোজড লাইন ইন্টিগ্রাল। মানে দেখো সাপোজ একটা লাইন রয়েছে, রাইট? এইটাকে যদি আমরা ক্লোজ করে দিই, তাহলে কি এটা একটা সারফেস ফর্ম করে না, ভেতরে একটা সারফেস ফর্ম করছে না, তাই না? তার মানে কি একটা লাইনকে যদি ক্লোজড করে দাও তাহলে সারফেস দেবে, তার মানে কি ক্লোজড লাইন ইন্টিগ্রাল যা আর সারফেস ইন্টিগ্রাল সেম। তাহলে এর একটা থিওরাম রয়েছে, সেই থিওরামটা কি বেসিক্যালি মানে সারফেস ইন্টিগ্রাল থেকে ক্লোজড লাইন ইন্টিগ্রাল আসতে গেলে একটা মানে সূত্র আছে, সেই সূত্রটা কি বেসিক্যালি এটা, যে ক্লোজড লাইন ইন্টিগ্রাল মানে এটা যে কার্ভটা, সেই যদি এটা কার্ভটা যদি সি হয় তাহলে তুমি এখানে সি লিখবে, ফাইন। এটা হচ্ছে তোমার সি, মানে বেসিক্যালি এল, মানে পুরোটা লেন্থ কতখানি হবে, এল হবে, সেটা কি হয় বি ডট ডিএল হয়। তাহলে এই সূত্র তোমাকে জানতে হবে, সারফেস ইন্টিগ্রালটা, ঠিক আছে, জানতে হবে তোমাকে। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার ইন্টারেস্টিং ব্যাপার কি, এই যে সারফেস, এবার যে ম্যাগনেটিক ফিল্ড হবে, দেখো তুমি থাম্ব রুল অ্যাপ্লাই করো, থাম্ব রুল অ্যাপ্লাই করে দেখতে পাবে যে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু এই যে হেমিস্ফিয়ারের যে ওয়ালটা বা সারফেসটা, সেই সারফেস গা বরাবর হবে, মানে সারফেসের গা বরাবর হচ্ছে গিয়ে মানে ট্যানজেন্ট বরাবর অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা হবে।
এবার দেখো তুমি তো এখানে ডিএল বলছো, তাহলে ডিএলটা কি? এই সারফেসটার একটা লেন্থ, মানে সারফেসের উপরে একটা যদি তুমি লাইন ড্র করো সেই লাইনটা হবে, রাইট? তাহলে সেটাও তো ট্যানজেনশিয়াল বরাবর হচ্ছে না? তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড এবং যে লেন্থ, হ্যাঁ, সেটা কি দুজনেই কি মানে একই অ্যাক্সিস বরাবর হচ্ছে, মানে একই মানে প্যারালাল রয়েছে তারা। তাহলে প্যারালাল হলে কি মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে cos 0 মানে 1, তাহলে আমরা ইজিলি এটা লিখতে পারি। ক্লিয়ার? এবার দেখো এই যে পুরো লাইনটা, এই যে এটা পুরো যে আমরা যদি ধরো সারফেস ইন্টিগ্রাল করি, মানে সরি ক্লোজড লাইন করি আমরা এটাকে, তাহলে কি হবে? 2πr দেবে। যদি রেডিয়াসটা যদি সাপোজ r হয় তাহলে কি দেবে? 2πr, সিম্পল। তাই এখানে পাচ্ছি আমরা কত? 2πr ইন্টু বি। ওকে, এবার দেখো একটা ইনফাইনাইট যদি লং ওয়্যার হয় তার জন্য যে কোনো একটা মানে আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড কত হয় সেটা আমরা জানি। সেটা কত হয় বেসিক্যালি দেখো, সূত্র তোমরা জানো কি? সূত্র হচ্ছে তোমার এটা, বি ইকুয়াল টু তুমি লেখো মিউ 0 ইন্টু আই ডিভাইডেড বাই 4π ইপসাইলন 0, সরি 4π ইপসাইলন 0 নয়, 4π ডিস্টেন্স, 4π আর ইন্টু কী হয় সাইন θ1 প্লাস সাইন θ2। এইটা হচ্ছে গিয়ে একটা ফাইনাইট মানে ওয়্যারের জন্যে। দেখো তার জন্য তার ফলে কী হয়, যদি ফাইনাইট ওয়্যার হতো তাহলে মধ্যবর্তী মানে এই যে ধর এটা এটা এইটুকু যদি ফাইনাইট হতো তাহলে কি এইটুকু তুমি টানতে এটা θ1, এইটুকু টানতে এটা θ2, তার জন্য θ1 θ2 হয়। কিন্তু যখন ইনফাইনাইট হয়ে যাচ্ছে তখন তুমি কি অনেক উঁচু থেকে টানবে এখান পর্যন্ত, এইটুকুনি ডিস্টেন্স এইটুকুনির থেকে অনেক ছোট, এই যে আরটা তখন কম্পারেবল প্রচুর ছোটো। তখন যখন এই উপর থেকে দেখা হবে তখন কী মনে হবে, যখন এই বিন্দুতে মনে হবে যেন এর গায়ে লেগে আছে, মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত মনে হবে? 90 ডিগ্রি। তাহলে তুমি এখানে পুট করবে সাইন 90, দেখো তাহলে সাইন 90, আর এখানে তুমি পুট করবে সিমিলারলি সাইন 90। সাইন 90 মানে কত? 1, তাহলে এটা দেবে 1, এটা দেবে 1, তাহলে 1 1 কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এখানে থাকছে কত? বেসিক্যালি 2 থাকছে, রাইট? তাহলে এখানে আমরা পাচ্ছি 2। তাহলে দেখো এই 4 আর 2 কাটছে, তাহলে কি হবে এখানে? এটা চলে যাবে, এইখানে চলে আসবে 2, দেখো এটা পেলাম না আমরা? তাহলে এইভাবে হচ্ছে পাচ্ছি আমরা। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে এখানে পুট করে দাও, এবার কাটাকাটি করো, তাহলে হয়ে যাবে। তাহলে মিউ 0 ইন্টু আই, এবার আয়ের ভ্যালু বলে দিয়েছে, পুট করে দাও, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? দেখো খুবই ইজি, বুঝতে হবে, এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে ইন আ রিজিয়ন অফ স্পেস, মানে স্পেসের একটা রিজিয়ন, বলছে টাইম ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড, এখানে বলে দিয়েছে 0.4t, টি হচ্ছে গিয়ে টাইম, টেসলা, এত টেসলা, ঠিক আছে? বলছে পয়েন্টস ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে। বলছে কনসিডার আ হরাইজন্টাল, তাহলে হরাইজন্টাল কি বলছে? একটা সার্কুলার লুপ, তাহলে হরাইজন্টাল একটা সার্কুলার লুপ রয়েছে যার রেডিয়াস কতখানি বলছে? সাপোজ r ইজিক্যাল টু 2 সেন্টিমিটার অথবা 2 × 10⁻⁻2 মিটার, রাইট? সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে দিলাম। বলছে ইন দিস রিজিয়ন, বলছে দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড আমাকে বের করতে হবে ইনডিউসড ইন দ্য লুপ। সিম্পল, যেহেতু দেখো মানে এই ওয়্যারটা এখান থেকে সরি এটা এদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, রাইট? এটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে আর এটা হচ্ছে তোমার একটা লুপ, তাহলে একটা লুপের মধ্যে যখন ম্যাগনেটিক ফিল্ড পাস করে তখন সেখানে ইনডিউসড ইএমএফ জেনারেট হয়, সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি, রাইট? তাহলে এটা বেসিক্যালি ফ্যারাডের সূত্র থেকে দিয়েছে, ফ্যারাডে লেঞ্জেস ল। ক্লিয়ার? তাহলে আমরা জানি ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ইনডিউসড হয় ইন দ্য লুপ, হ্যাঁ, সেটা কত হয়? -del∅del_t। ফাইটা কি এখানে বেসিক্যালি ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, রাইট? সো ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন আমরা জানি, ইন্টিগ্রেশন বি ডট ডিএস, ডিএস হচ্ছে কি এরিয়া। এখানে যে এটা কি বেসিক্যালি ভোল্টেজ একটা, তাই তো? তাহলে ভোল্টেজ আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। সো ইন্টিগ্রেশন ই ডট ডিএল, মানে এটা তোমরা হয়তো পড়েছো তোমরা, তাই না? এটাও পড়েছো গ্র্যাড ভি, রাইট? বা আমি 1 ডাইমেনশনের ক্ষেত্রে লিখি, তাই তুমি লিখবে ডিভি বাই ডিএক্স। এখান থেকে তুমি দেখো ইন্টিগ্রেশন করলে চলে আসবে বেসিক্যালি, ঠিক আছে? তাহলে ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিএক্স, এখানে ইন্টিগ্রেশন টানো, এটা ভি ইকুয়াল টু এটা মাইনাস এটা ই ডট ডিএক্স। এখানে যদি আমরা চেঞ্জটা দেখাই তাহলে পজিটিভ করে দেবো আমরা, চেঞ্জ না দেখিয়ে যদি মানে চেঞ্জ মানে কি দেখো ফাইনাল মাইনাস হায়ার হয় মানে লোয়ার হয়, এখানে যদি ফাইনাল বি হয়, এখানে সাপোজ ফাইনাল এ যদি হয়, মানে এটা ফাইনাল, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল। অ্যাকচুয়ালি কী হয়, ভোল্টেজের ডিফারেন্সটা কি, ভোল্টেজটা কিন্তু সবসময় হাই থেকে লোতে যায়, তাই না? হাই থেকে লো ভোল্টেজ যায় কিন্তু, তাই না? তাহলে কী হবে, আমি বেসিক্যালি এইটা হাই থেকে লোতে যাচ্ছে, তাহলে কি ভি অ্যাকচুয়ালি হওয়া দরকার ভি এ মাইনাস ভিবি, তাহলে আমি যদি ভি বি মাইনাস ভি এ করি তাহলে কি মাইনাসটা চলে যাবে, মানে কি ভি এ মাইনাস ভিবি, তাই তো? এখানে মাইনাস থাকে, তাহলে মাইনাস কমন নিলাম একটা,
তাহলে কি ভিভি মাইনাস ভি হয়ে গেল, জাস্ট সিম্পল। তাহলে এইটা আমরা এখানে লিখেছি, ক্লিয়ার। তাহলে পুট করে দাও, সব পুট করে দিলেই হয়ে যাবে। দেখো তাহলে এখানে দেখো এবার ইন্টিগ্রেশন করছি আমরা, তাহলে ই ডট ডিএল, দেখো ভালো করে বোঝো, ইলেকট্রিক ফিল্ডে যেদিকে প্রডিউসড হবে আর যে লাইন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এই যে লাইন এই পুরো ক্রসটা আমি দেখবো, আর ইলেকট্রিক ফিল্ড এই বরাবরই প্রডিউসড হবে, তাহলে কত 0 ডিগ্রি, তাহলে cos 0 মানে 1, তাই তো। তাহলে এখানে পুরো যে মানে সার্কুলার যে ইয়েটা সার্কামফারেন্সটা সেটা কতখানি হবে 2π × r, সবাই জানি আমরা, বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। এখানে দেখো ডেল মানে বিটা যদি মানে বাইরে নিয়ে চলে আসে ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টিগ্রেশন, তাই তো, আর যে সারফেসটার ইন্টিগ্রেশন করলে পরে πr² হবে, কারণ দেখো জাস্ট সিম্পল এটা। তাহলে এখান থেকে আমরা মানে এই যে লুপটা এই যে সারফেস সেটা কত πr², তাই না। আচ্ছা আবার এবার তুমি বলতে পারো তাহলে মধ্যবর্তী কোণ কত, দেখো ম্যাগনেটিক ফিল্ড এদিক বরাবর, রাইট, তাহলে সারফেসটার ডিরেকশন কোন দিক বরাবর, এটা তো একটা লুপ মানে একটা এরিয়া, তাহলে এরিয়ার ডিরেকশন সবসময় কি নর্মাল হয়, তাহলে এন ক্যাপ এদিক বরাবর, তাই নয় কি। তাহলে কি মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে cos 0 কত 1, বুঝতে হয়, বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ। তাহলে এখানে আমরা মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাই cos 0 1 হচ্ছে, তাই আমরা লিখতে পারছি বিটা বাইরে চলে আসলো, আর মানে এরিয়ার ইন্টিগ্রেশন করলে কি πr² হবে যেহেতু রেডিয়াস r। আচ্ছা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, করলে পরে এবার আমি কী নিয়েছি দেখো, এই নেগেটিভের আমি মানে নেগেটিভে রাখিনি, বেসিক্যালি মড করে দিয়েছি, হ্যাঁ, মানে ম্যাগনিচিউড নিচ্ছি আমি, সো ম্যাগনিচিউড পাচ্ছি এটা, এখানে জাস্ট পুট করে দাও। আর এর ভ্যালুটা দেখো মিটারে নিয়েছি আমি, সেন্টিমিটার ছিল মিটারে করে নিয়েছি, বি এর ভ্যালুটা পুট করেছি, এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, জাস্ট সিম্পল 0.4 থাকছে, আর টির ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে পরে 1 হয়ে যাবে। এটা হচ্ছে তাহলে 4 × 10⁻³ তাহলে 10⁻³ মানে কি মিলি, রাইট, তাহলে মিলি ভোল্ট পার মিটার, এই এমটা হচ্ছে কি মিলি আর এই এমটা হচ্ছে মিটার, তাহলে এত মিটার হচ্ছে কি আনসার হবে আমাদের, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে একটা হলো কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল অফ ইনার রেডিয়াস r1 অ্যান্ড আউটার রেডিয়াস r2, এখানে দেখতেই পাচ্ছ একটা মানে হলো কন্ডাক্টিং সেল দিয়েছে, হ্যাঁ, এটা ইন্টারেস্টিং, হলো কন্ডাক্টিং সেল বুঝতে পারবে এখনই। তাহলে ইনার রেডিয়াস বলছে সেলটার r1, আরেকটা যে আউটার যে সেল তার যে রেডিয়াস সেটা হচ্ছে বলছে r2, বলছে এনক্লোজেস আর চার্জ কিউ, দেখো এর ভেতরে একটা চার্জ রয়েছে, এইখানে নয় সরি এইখানে চার্জটা রেখেছে, হ্যাঁ, মানে অরিজিনে চার্জ রাখেনি, অরিজিন থেকে কিছুটা ডিস্টেন্স দূরে চার্জ রেখেছে, সেটা কত ডি ডিস্টেন্স দূরে, কোনো অসুবিধা নেই। এবং এই ডিটা কতখানি বলে দিয়েছে, অবশ্যই এই যে ইনার যে রেডিয়াস তার থেকে কম, হচ্ছে ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্পেয়ার, তাই বললো। বলছে দ্য পোটেনশিয়াল অ্যাট দ্য সেন্টার অফ দ্য সেল কত হবে, দেখো কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে, তাহলে তুমি প্রবলেম করতে পারবে। তাহলে এইখানে যেহেতু চার্জ রয়েছে ভালো করে বোঝো, তাহলে এখানে বেসিক্যালি কী হয় বলো তো, ইন্ডিউস হবে। দেখো এটা যেহেতু কন্ডাক্টিং সেল, এইটা ইন্টারেস্টিং বললাম না, এই কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কন্ডাক্টিং যেহেতু মানে এটা একটা কন্ডাক্টার, তাহলে এইখানে যদি আমি পজিটিভ চার্জ রাখি তাহলে কী হয় বলো তো, এইখানে নেগেটিভ চার্জ ইন্ডিউসড করবে, রাইট। আর সিমিলারলি যেহেতু এইখানে আবার নেগেটিভটা চার্জ, তার মানে কি এটার জন্য এই যে আউটার যে সেলটা তার মধ্যে পজিটিভ চার্জ ইন্ডিউস করবে, দেখো সেটাই এখানে করানো হয়েছে। তাহলে এখানে কিউ চার্জ রয়েছে, তার জন্য এখানে নেগেটিভ চার্জ ইনডিউসড হয়েছে এই কন্ডাক্টরটার মধ্যে, আর এই নেগেটিভ চার্জের জন্য এই কন্ডাক্টরটার মধ্যে পজিটিভ চার্জ ইনডিউসড হয়েছে, ক্লিয়ার। এবার তুমি পোটেনশিয়াল বের করো, তাহলে এই যে কিউ চার্জের জন্য পোটেনশিয়াল কত হয় বলো, Q/4πε0 × d, যেহেতু ডিস্টেন্স d বলেছে। আচ্ছা সিমিলারলি আমি যদি বলি যে এই যে কন্ডাক্টরটা মানে ইনার যে সেলটা তার জন্য পোটেনশিয়াল কত হবে, দেখো এর চার্জ কিন্তু -q, সো -q / 4πε0 × r1। সিমিলারলি প্লাস দেখো আউটার যে সেলটা তার মধ্যে চার্জ রয়েছে +q, মানে +q চার্জ কি ইনডিউসড হয়েছে, এগুলো কিন্তু সব ইনডিউসড চার্জ, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে, ইনডিউসড চার্জ, ক্লিয়ার। আচ্ছা তাহলে পরে কী হচ্ছে দেখো, তাহলে q / 4πε0 × r2, জাস্ট এখানে q/4πε0 কমন নিয়ে নাও তাহলে হয়ে যাবে। দেখো এই অপশানটা কারেক্ট, এইটা, তাই না। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে খুব ইম্পর্টেন্ট, দেখো প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অফ ফ্রিকোয়েন্সি এত, ওকে, অ্যাম্পলিটিউড বলে দিয়েছে, বলছে ট্রাভেলিং ইন আ হোমোজিনিয়াস ডাইলেকট্রিক মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এটা বলে দিয়েছে। বলছে ইজ ইনসিডেন্ট নর্মালি অ্যাট দ্য ইন্টারফেস উইথ আ সেকেন্ড ডাইলেকট্রিক মিডিয়াম, মানে এরকম ব্যাপারটা, একটা ইন্টারফেস রয়েছে, এইদিকে একটা ডাইলেকট্রিক মিডিয়াম আর এইদিকে একটা ডাইলেকট্রিক মিডিয়াম, ঠিক আছে, একটা মানে ডাইলেকট্রিক মিডিয়াম থেকে আরেকটা ডাইলেকট্রিক মিডিয়ামে ইন্টারফেসে গিয়ে
মানে ইনসিডেন্ট হলো, তাই তো, নর্মাল ইনসিডেন্ট হলো। বলছে অফ ডাইলেকট্রিক কতখানি বলেছে এখানে, যে 2.0205, রাইট। বলছে দ্য রেশিও অফ অ্যাম্পলিটিউড অফ ট্রান্সমিটেড ওয়েভ টু দ্যাট অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ। দেখো ট্রান্সমিটেড ওয়েভ আর যে ইনসিডেন্ট ওয়েভ তাদের যে রেশিও এর ফর্মুলা আছে, হ্যাঁ, এগুলো তোমরা জানো। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যখন পড়েছো তখন এই ফর্মুলাগুলো পেয়েছো, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, সেটা কত হয় যে ইটি মানে ট্রান্সমিটেড ওয়েভের জন্য, ঠিক আছে। আর আরেকটা হয় যেটা তোমার হচ্ছে ওই নর্মাল যেটা মানে রিফ্লেক্টেড ওয়েভের জন্য একটা ফর্মুলা পাই আমরা, ক্লিয়ার। আর ট্রান্সমিটেড ওয়েভের জন্য একটা ফর্মুলা পাই। সো ট্রান্সমিটেড ওয়েভের জন্য যেটা পাচ্ছি সেটা কত, 2 × N1। এনটা কি বেসিক্যালি, এনটা কিন্তু ওই যে প্রতিসরাঙ্কতা না, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রাইট। তাহলে ওই যে 1 নম্বর মিডিয়াম মানে যে 1 নম্বর ডাইলেকট্রিক মিডিয়াম, সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর এখানে কি N2 হচ্ছে তোমার সেকেন্ড যে ডাইলেকট্রিক মিডিয়াম, সেই মিডিয়ামটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে এটা বা এটা, করো। এইবার আমাকে তো এখানে কোশ্চেনে বলে দিয়েছে পারমিটিভিটি, তাই না, সরি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বলে দিয়েছে। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি, এগুলো জানতে হবে। ডাইলেকট্রিক কনস্ট্যান্টকে তুমি হয়তো কে দিয়ে রিপ্রেজেন্ট করবে, কে মানে বেসিক্যালি ইপসাইলেন আর। মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কাকে বলা বলো তো, রিলেটিভ পারমিটিভিটি কি বলা হচ্ছে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। রিলেটিভ পারমিটিভিটি মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ক্লিয়ার। তাহলে তাহলে আমরা এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর হচ্ছে যে পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তার মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা তোমাদের জানতে হবে। সেটা কি বেসিক্যালি যে n প্রপোর্শনাল টু √/, এটা জানতেই হবে, খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তাহলে এখান থেকে দেখো রেশিও করে দাও, এখানে পুট করে দাও ভ্যালুগুলো। এবার তুমি সব জানো, ভ্যালুগুলো দিয়েছে ডাইলেকট্রিক কনস্ট্যান্টে দুটো মিডিয়ামে, পুট করে দাও, তাহলে কি অ্যান্সার চলে আসবে আমাদের, ক্লিয়ার। জাস্ট সিম্পল কিছু কিছু ফর্মুলা তোমাদের জানতে হবে, তাহলে কি প্রবলেমগুলো করতে পারবে। ওকে, আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা রেখেছি দেখো, বলছে চার্জ কিউ ইজ অ্যাট দ্য সেন্টার অফ টু কনসেন্ট্রিক স্ফিয়ার্স। কনসেন্ট্রিক স্ফিয়ার মানে কি বেসিক্যালি দুটো স্ফিয়ার রয়েছে, মানে যাদের সেন্টার মানে একই, বুঝতে পারলে, দুটো স্ফিয়ার যাদের সেন্টার সেম। তাহলে একটা সেন্টার নিলাম, একটা স্ফিয়ার, ক্লিয়ার। এটাকে বলে কনসেন্ট্রিক স্ফিয়ার্স। আচ্ছা, বলছে দ্য আউটওয়ার্ড ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য ইনার স্ফিয়ার, সেটা হচ্ছে তোমার ফাই। তার মানে এই যে ইনার মানে এটা হচ্ছে তোমার ভেতরে ইনার স্ফিয়ার, আর হচ্ছে তোমার এটা আউটার স্ফিয়ার, রাইট। তাহলে ইনার স্ফিয়ারের জন্যে এখানে ধরো একটা চার্জ রয়েছে, ঠিক আছে। তাহলে কি এখান থেকে ইলেকট্রিক ফ্লাক্স যাবে ভেতরে, মানে পাস করবে, তাই তো। তাই ইলেকট্রিক ফ্লাক্সটা কতখানি পাস করবে বলছে নাকি ফাই। হ্যাঁ, এবার ইলেকট্রিক ফ্লাক্স মানে তুমি জানো E.ds, এটাই মানে গাউসের সূত্র। দেখো আগে কোশ্চেনটা পড়া যায়, বলছে হোয়াইল দ্যাট থ্রো দ্য আউটার স্ফিয়ার ইজ 2π, মানে ইনার স্ফিয়ার দিয়ে যাচ্ছে ফাই, আউটার স্ফিয়ার দিয়ে যাচ্ছে 2π। বলছে দ্য অ্যামাউন্ট অফ চার্জ কন্টেইনড ইন দ্য রিজিয়ন বিটুইন দ্য টু স্ফিয়ার ইজ। দেখো তাহলে এই যে অ্যামাউন্ট অফ চার্জ কন্টেন্ট ইন দ্য রিজিয়ন বিটুইন দ্য টু স্ফিয়ার, তাহলে এই দুটো স্ফিয়ারের ভেতরে মানে এইখান দিয়ে কী পরিমাণ চার্জ রয়েছে সেটা বের করতে বলেছে। আমি ধরে নিই ভাই কিউ প্রাইম পরিমাণ চার্জ রয়েছে, অসুবিধা কিছু নেই, তাই না। এবার অ্যাকর্ডিং টু গসেস ল কী বলছে দেখো, ক্লোজ ইন্টিগ্রাল ওভার সারফেস E.ds ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, যদি কিউটা কি বেসিক্যালি এনক্লোজ চার্জ, ফাইন। তাহলে এই যে এইটুকুনি মানে কি বেসিক্যালি, এইটুকুনি মানে তো ফ্লাক্স। সো ফ্লাক্স আমরা ফাই বলতে পারি আমরা। সো ইনার সারফেসটার জন্য, ইনার স্ফিয়ারটার জন্য, সো ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0, ফাইন। সিমিলারলি আউটার স্ফিয়ারটার জন্য কী হবে দেখো, আউটার স্ফিয়ার ফ্লাক্স কথা বলেছে 2π, রাইট। এবার দেখো তাহলে আমি ধরলাম এখানে কিউ প্রাইম চার্জ রয়েছে আর ভেতরে রয়েছে কিউ চার্জ, তাহলে এই পুরো আউটার স্ফিয়ারটা কতগুলো চার্জ ক্যারি করছে, দুটো চার্জ, একটা কিউ প্রাইম আর একটা তোমার কিউ, মানে এই দুটো চার্জকে সে এনক্লোজড করছে, রাইট। তো আমাদের লিখতে হবে কিন্তু কিউ প্লাস কিউ প্রাইম ডিভাইড বাই এপসাইলন 0, ফাইন। এবার এখানে দেখো ফাইয়ের মান আমরা জানি, পুট করে দাও ফাইয়ের মান, আর এটাকে আমরা সেপারেট করে দিলাম কিউ বাই এপসাইলন 0 প্লাস কিউ প্রাইম বাই এপসাইলন 0, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে ফাইয়ের ভ্যালু পুট করে দাও, এবার ক্যালকুলেশন করো, তাহলে যেটা পাচ্ছ তুমি কিউ প্রাইম বাই এপসাইলন 0 ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0, সুতরাং কিউ প্রাইম ইকুয়াল টু কিউ। তার মানে কি এই যে এখানটাতেও কিন্তু কিউ পরিমাণ চার্জে কিন্তু আছে, ফাইন, মানে এখানে কিউ পরিমাণ চার্জে কিন্তু আছে, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে দ্য ইলেকট্রিক ফিল্ড অফ লাইট ওয়েভ, রাইট, লাইট ওয়েভ ইজ গিভেন বাই ই ভেক্টর ইকুয়াল টু এত। দেখো এটা একটা এক্স অ্যাক্সিস বরাবর দুটো কম্পোনেন্ট বলেছে, দেখো মানে এটাকে আমরা বলতে পারি EX আর এটাকে বলতে পারি আমরা EY, যেহেতু দুটো কম্পোনেন্ট, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা কি ওয়াই অ্যাক্সিস বরাবর, ওকে।
তাহলে এখানে বলছে দ্য পোলারাইজেশন স্টেট অফ দ্য ওয়েভ, কোনটা পোলারাইজেশন স্টেট হবে মানে কোনটা হবে। দেখো তাহলে যে ইলেকট্রিক ফিল্ডটা এখানে বলে দিয়েছে তার দুটো কম্পোনেন্ট, একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট। সো আমি সেপারেট করে লিখে নিয়েছি, তাহলে এক্স কম্পোনেন্ট এটা, ওয়াই কম্পোনেন্ট এটা, কোনো অসুবিধা নেই। এবার দেখো এইখান থেকে মানে এই যে দুটো মানে কম্পোনেন্ট পেলে না তুমি, এখান থেকে তুমি বলতে পারবে যে পোলারাইজেশনটা হবে সেটা কেমন পোলারাইজেশন হবে, ইলেকট্রিক্যাল হবে না সার্কুলার হবে না কী হবে। তাহলে যখন বেসিক্যালি এখান থেকেও বলা যায়, অথবা তুমি ক্যালকুলেশন করেই বুঝতে পারবে যে সেটা ইলেকট্রিক্যাল হবে না সার্কুলার হবে, ঠিক আছে। তো যদি বেসিক্যালি ফেজ ডিফারেন্সটা মানে দেখো এখানে ফেজটা সাপোজ 0 ধরলাম আর এখানে π/4 ধরলাম, তাহলে ফেজ ডিফারেন্সটা কত বেসিক্যালি π/4। তো এটাই বেসিক্যালি রিপ্রেজেন্ট করে ইলেকট্রিক, ঠিক আছে, ইলেকট্রিক্যাল পোলারাইজেশন সেটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, মানে ইলেকট্রিক রিপ্রেজেন্ট করে এটা। আচ্ছা এবার আমি দেখো ক্যালকুলেশন করি। সাপোজ এখানে দেখো এখানে কি বলেছে k/z, মানে যে ওয়েভটা মুভ করছে কোন দিক বরাবর, জেড অ্যাক্সিস বরাবর। তো আমি ধরে নিচ্ছি যে জেড ইকুয়াল টু 0। পোলারাইজেশন মানে কি বেসিক্যালি, পোলারাইজেশন যে দিক বরাবর যাচ্ছে সেটাকে আমি যদি 0 পুট করি তাহলে কেমন হবে। তাহলে জেড ইকুয়াল টু 0 পুট করলাম, তাহলে এখানে ex ইকুয়াল টু এটা পাচ্ছি, ey ইকুয়াল টু এটা পাচ্ছি, ফাইন। এবার ওমেগাটির ভ্যালু চেঞ্জ করো, মানে আমি মানে জেডের ভ্যালুটা মানে যে দিক বরাবর ওয়েভটা যাচ্ছে সেটাকে আমি ফিক্সড করে দিলাম, সেটাকে আমি 0-তে নিয়ে আসলাম, ঠিক আছে। ওয়েভটা যে দিক বরাবর যাচ্ছে সেটাকে আমি 0-তে নিয়ে আসলাম, সেটাকে বলে পোলারাইজেশন করা হচ্ছে। এইবার ওমেগাটির ভ্যালুটা চেঞ্জ করো তুমি। দেখো ওমেগাটির ভ্যালু সাপোজ আমি বলছি 0 হতে পারে, π/4 হতে পারে, π/2 হতে পারে, পাই হতে পারে, মানে আরও ভ্যালু হতে পারে। তো এই কয়েকটা করলে পরে তুমি বুঝতে একটা মানে ধারণা চলে আসবে যে কেমন হচ্ছে। দেখো যখন ওমেগাটির ভ্যালু 0, তাহলে পুট করো তুমি ex এর ভ্যালু কত হবে। দেখো তাহলে ওমেগাটি 0 মানে সাইন 0 ভাই 0 হয়, তাহলে 0 লিখলাম, কোনো অসুবিধা নেই, ওকে। এবার দেখো ওয়াইয়ের ক্ষেত্রে আসো, তাহলে ওমেগাটি 0 পুট করলো, তাহলে মাইনাস, তাহলে মাইনাস তো বেরিয়ে চলে আসে, তো মাইনাস চলে আসলো। e0 সাইন π/4 মানে সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি মান কত হয় 1/√2, তাহলে e0/√2, ওকে। সিমিলারলি π/4 পুট করো, দেখো π/4 মানে কত বেসিক্যালি 1/√2, আর e0 রয়েছে, সো e0 ডিভাইডেড বাই √2। আর এখানে π/4 পুট করে তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন 0 মানে 0। সিমিলারলি π/2 পুট করলাম, এটা পেলাম এটা। এবার দেখো এই ভ্যালুগুলোকে তুমি গ্রাফে প্লট করো, একটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, রাইট। প্রথমটা দেখো, প্রথমটা কি বলছে, যখন 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি মানে কি বেসিক্যালি এইখানটায় এই দিক বরাবর হলো, যখন 0 ডিগ্রি তখন ex এর ভ্যালু 0, কোনো অসুবিধা নেই, তাহলে ex এখানে দাঁড়িয়ে আছে। ওয়াইয়ের মান কত দেখো মাইনাস e0/√2, তাহলে মাইনাস মানে কি নিচের দিকে নামবো, তাহলে এইখানটায় দেখো এইটা। সিমিলারলি এখানে আসো, তাহলে e0/√2 এক্স এর ভ্যালুটা মানে কখন, যখন π/4, তাহলে π/4 অ্যাপ্রক্সিমেট আমি এখানে বলতে পারি, মানে দেখো π/4 মানে এই অ্যাঙ্গেলটা, তাই তো। এবার কি বলেছে, ex এর ভ্যালু বলেছে e0/√2, তাহলে e0/√2 পেলাম, কিন্তু ey এর ভ্যালু বলেছে 0, তাহলে এখানে পড়ে থাকবে না, হলো। তাহলে এখানে একটা পয়েন্ট হলো, প্রথমে এটা প্রথম পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট, হ্যাঁ। তারপরে তুমি আবার পুট করো, দেখো π/2 যখন, তার মানে কি এই অ্যাঙ্গেলটা মানে এইটা 90 ডিগ্রি, এটা π/2 পুরোটা। তাহলে এইদিকে আসো তুমি এবার, তাহলে ex এর ভ্যালু কত বলেছে e0, তাহলে ex এর ভ্যালু তুমি e0 নিয়ে আসো, এইখানে নিয়ে আসো, হ্যাঁ, মানে আর বেশি আর কি e0 তো না, মানে এইখানে হবে, তাই তো, মানে এই দিক বরাবর হবে e0টা। আর ওয়াইয়ের ভ্যালু কত দেখো e0/√2, তাহলে e0/√2 মানে অ্যাপ্রক্সিমেট এইখানটা হবে, ক্লিয়ার। তাহলে এটা 3 নম্বর পয়েন্ট এসে দাঁড়ালো। দেখো তাহলে কেমন হচ্ছে তুমি এইটুকুনিতে ধারণা পেয়ে যাবে। দেখো এখান থেকে আমি এদিকে আসছি, তার মানে কি এরকম যাবে, এরকম গিয়ে এরকমভাবে ঘুরবে, তার মানে কি দেখো ইলিপ্টিক্যাল হচ্ছে, এরকম বুঝলাম। আবার কি হচ্ছে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাকে বলি আমরা লেফট হ্যান্ডেড। অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরে সেটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ডেড, যদি রাইট ক্লকওয়াইজ ঘোরা যদি মানে ক্লকওয়াইজ যদি ঘোরে তাহলে সেটাকে বলি আমরা রাইট হ্যান্ডেড। জিনিসটাকে বুঝতে পারলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। দেখো এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, কনসেপ্টটা বুঝে নাও, এই কনসেপ্ট থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।